আম্মার সাথে আমার শেষ দেখা আজ থেকে 2 মাস আগে। আমি গেলাম আম্মার মাথার কাছে, চেয়ার টেনে বসলাম। আম্মা শুয়ে আছে, নিথর দেহ, ঠোঁটে সামান্য কম্পন, উদাস দৃষ্টি। আম্মা, আম্মা, আমি আব্দুল হাই। ডাকলাম, অনেক ডাকলাম। আম্মা সাড়া দিলেন না। কত ডাকলাম, কত ভাবে ডাকলাম, কানের কাছে মুখ নিয়ে ডাকলাম। আম্মা তাকালেন না, কিছুই বললেন না, কিছুই বলতে পারলেন না। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, অনেকক্ষণ বসে থাকলাম, তারপর বিদায় চাইলাম। আম্মা বিদায় দিলেন কিনা জানি না। ফিরে এলাম। এরপর আম্মাকে আর দেখিনি। এরপর থেকে মৃত্যু পর্যন্ত আম্মা কোনো কথা বলেননি, কাউকে জিজ্ঞেস করেননি আমার আব্দুল হাই কেমন আছে। এর আগ পর্যন্ত আম্মার মুখে একটি অস্থির প্রশ্ন শোনা যেত, আমার আব্দুল হাই কেমন আছে। বিছানায় পড়ে আছে, কষ্টে কাতরাচ্ছেন, মাথা এদিক ওদিক করছেন। অর্ধেক দেহ অবশ, স্পন্দনহীন, অর্ধেক দেহ অসামান্য কষ্ট। পিঠের নিচে বিদ্যুৎ চালিত বিছানা, ডান দিকে জানালা, বাদিকে কয়েকটি বিক্ষিপ্ত চেয়ার। দক্ষিণে জানালায় তাকালে বড় উঠান পেরিয়ে দূরে বাড়ির বড় দরজা দেখা যায়। কেউ যখন বিদায় নেয়, আম্মা তাকে বিদায় দেয়। বড় কষ্টে জানালার শিক ধরে মাথাটা তোলে। জানালার কাছে মাথা নিয়ে বড় দরজা পর্যন্ত যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। তারপর আবার শুয়ে পড়েন, আবার সেই তুমুল যন্ত্রণার মাঝে পড়ে থাকেন। সবর করতে থাকেন এবং করতে থাকেন। এত কষ্টের মাঝেও আম্মার এক প্রশ্ন, আমার আব্দুল হাই কেমন আছে। আম্মা এখন নেই, তিনি চলে গেছেন তার ঠিকানা। বিছানায় শুয়ে শুয়ে কাতরাতেন এবং কাতর কণ্ঠে যাকে ডাকতেন তিনি এখন আম্মাকে ডেকেছেন। তিনি তার ডাকে সাড়া দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা, মাগরিবের নামাজের জন্য ওযু করছি। ওযু প্রায় শেষ। ডান পা ধুচ্ছিলাম, তখনই খবর এলো আম্মা ইন্তেকাল করেছে। ডান পা ধুচ্ছিলাম, বারবার এই কথাই মনে হতে থাকলো, ডান পা ধুচ্ছিলাম। খবরটা আরেকটু আগেও আসতে, আরেকটু পরেও আসতে। ডান পা, ডান, ইয়ামিন, আসহাবুল ইয়ামিন। মনে পড়তে থাকলো কোরআনের আয়াত, যেন আল্লাহর পক্ষ থেকে নীরব সংবাদ। মনের মধ্যে এক অভূতপূর্ব আশ্বস্তি অনুভব করলাম। খুব কাছ থেকে, খুব সাবভাবে যেন শুনতে পেলাম আসহাবুল ইয়ামিন। এরপর শুনতে থাকলাম আরো আশ্বাসবাণী, যেন কেউ প্রশ্ন করল, তোমার আম্মা কোথায় গেছে, মা আসহাবুল ইয়ামিন। এরপর সেখান থেকে জবাব এলো। একে একে উপলব্ধি আসতে থাকলো আম্মার জন্য এত কালের জমে থাকা এত কষ্ট, এতদিনের এত উৎকণ্ঠা নিমিষে সব দূর হয়ে গেল। মনের অনেক গভীর থেকে নীরব সাক্ষ্য পেলাম, আম্মা আমার এখন অনেক আরামে আছেন। আম্মা শুয়ে আছেন, সাদা কাপড়ে ঢাকা, পবিত্র মুখমণ্ডল অনাবৃত। আমি বসলাম আম্মার মাথার কাছে, খাটে আয় দুহাত দিয়ে শক্ত করে ধরলাম। আমি বসলাম জমিনের উপর, আম্মার মুখ পশ্চিম দিকে হেলানো। আমাকে কিছু বলবেন, আম্মাকে আজ এমন অপূর্ব সুন্দর লাগছে কেন। আম্মার কপালে এটা কিসের উজ্জ্বলতা, আগে তো দেখিনি। খাটে আর চারপাশে কত মানুষ, সবাই কি দেখছে উজ্জ্বল রোশনী। আমার দুচোখে পানি, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, হাহাকার একটি অন্যরকম আনন্দ, এক অভূতপূর্ব সান্ত্বনা। আমার আম্মাকে আমি দেখলাম আনন্দিত। আমি খাটে আরো শক্ত করে ধরলাম এবং অনেক অনেক দূর থেকে আম্মারই কণ্ঠ যেন শুনতে পেলাম, আল্লাহ
সত্যি যেন এমন হয়, সত্যি যেন আমার আম্মা আপনার হামদ ও প্রশংসায় এমনই মাতোহারা হয়। আমার যত কষ্ট, যত বেদনা, হে আল্লাহ, আপনার প্রশংসা, আপনি সব দূর করে দিলেন। আল্লাহ, আপনি এত সুন্দর পুরস্কার দিতে জানেন। তারপর আমি বেরিয়ে এলাম, আব্বার কাছে যাব। মাদ্রাসার উত্তর পূর্বে ছোট্ট একটি ঘর, ছোট একটি জানালা, দক্ষিণমুখী। জানালা খুললে মাঠের মাদ্রাসা, তারপর মাঠের পশ্চিমে মসজিদ। আব্বার কাছে গেলাম, বসলাম। আব্বা চুপ মুছলেন, আমাকে দেখলেন, হয়তো সান্ত্বনা খুঁজলেন এবং হয়তো সান্ত্বনা পেলেন এবং চোখ নামিয়ে নিলেন। আমি বসে থাকলাম আব্বার সামনে। কত কথাই তো বলার ছিল, কত কথাই তো জমা ছিল। বুকের ভেতর অনুভব করলাম গলে যাচ্ছে সব কষ্ট, সব ব্যথা। যা বলতে চেয়েছিলাম বলতে পারলাম না, কিন্তু তার চেয়ে অনেক বেশি বলা হয়ে গেল।